এটা কি রিয়েল টাইগার? না, এটা একটা স্ট্যাচু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সাথে আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। এটা বেশ কিছুদিন আগে 25 ডিসেম্বর আমি বেড়াতে গিয়েছিলাম। যদিও খুব একটা দূরে আমি যাইনি, সামনাসামনি গিয়েছিলাম। বাড়ি থেকে 10-15 কিলোমিটারের ভেতরেই। তো দেখো বেশ সুন্দর পিচ রোডের মধ্যে দিয়ে শাল জঙ্গল এর মাঝখান দিয়ে যেতে হয়। তো বেশ কিছুটা যাওয়ার পর ডান দিকে টার্ন নিয়ে এই জায়গাটা যেখানে আমি যাচ্ছি বা যেখানে আমি গিয়েছিলাম তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। তো দেখো কাঁচা রোড ধরে বেরিয়ে পড়েছি আমি আর আমার বান্ধবী। ওর ছেলেকে নিয়ে বেরিয়েছিল আর আমি আমার ছেলেকে নিয়ে। তো চারজনে মিলে গিয়েছিলাম। পুরো দিনের খাবার টাবার প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম। পুরো দিন ওখানে ছিলাম, বসেছি, এনজয় করেছি, খেয়েছি। তো ভীষণ ভালোভাবে আমরা কাটিয়েছি। তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে তোমাদের যদি কেউ আসতে চাও, গার্ডেন ফুল ভালোবাসো, তো এখানে আসতেই পারো। এখানে তোমাদের থাকারও ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে, আর পার্কিংয়েরও অ্যাভেলেবেল জায়গা আছে। পার্কিং গাড়ি রাখতে পারো। তো এই দেখো আমি টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটার জন্য। তো আমার বান্ধবীর একটু ভুল হয়ে গেছিলো, ভাবছিল ভিতরে টিকিট কাউন্টার, বাট টিকিট কাউন্টারটা বাইরে ছিল। তো এই যে আমরা দুজনে মিলে টিকিট কাটছি। তো বড়দের জন্য ছিল 50 রুপিস আর বাচ্চাদের জন্য ছিল 20 রুপিস। হ্যাঁ, টাকাটাও খুব একটা বেশি নয়। পুরো দিন তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে পারো, এরকম কোনো বাধ্যকতা নেই যে লিমিটেড টাইমের মধ্যে তোমাকে এখানে ছেড়ে বেরোতে হবে, সেরকম নয়। সকাল থেকে তুমি সন্ধে পর্যন্ত থাকতে পারো, যতক্ষণ না বন্ধ হচ্ছে। তো এই দেখো আমি ভিতরে ঢুকে পড়েছি। আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে ওর ছেলেকে নিয়ে, আমি পেছনে পেছনে যাচ্ছি ভিডিও বানিয়ে বানিয়ে। তো জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো, খুব বিশাল বড়ও নয়, খুব ছোটোখাটোও নয়, সব মিলিয়ে খুব সুন্দর জায়গাটা। মাঝে মধ্যে একটা একটা করে এধার ওধার অনেক স্ট্যাচু করা আছে, সেগুলো বেশ সুন্দর। এখানে যেমন একটা কৃষ্ণ ঠাকুর আছে, কৃষ্ণের মূর্তি আছে, কৃষ্ণের মূর্তি আছে। তারপর দেখো গাছের নিচে বড় বড় মাশরুম। তারপরেই একটু এগিয়ে যাওয়ার পর ওখানে আছে দুটো বড় বড় বক। তো সব মিলিয়ে বেশ সুন্দর হাতি, সব কিছুই আছে। মোটামুটি বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, তাদের লাফানো ঝাঁপানো, খেলাধুলা, দোলনা সব কিছুটাই আছে। তো বসার জন্যও অনেক শেড বানানো আছে। তো তোমরা দেখো, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রচুর ফ্লাওয়ার আছে, তো যারা যারা ফ্লাওয়ার পছন্দ করো তারা এখানে একবার ঘুরে যেতে পারো। আমি যেখানে, আমার বাড়ি ঝাড়গ্রাম, এখানে আশেপাশে সবাই তো এখানে যেয়েই থাকে, সবাই দেখেই থাকে। কিন্তু বাইরের যদি কেউ আসতে চাও তাহলে এখানে আসতে পারো। যারা এরকম জঙ্গলের পরিবেশ পছন্দ করে, ফ্লাওয়ার পছন্দ করে, তারা এখানে আসতে পারো। তো এই দেখো এই রাস্তাটা দিয়ে যেতে হয়, ভেতরে রেস্টুরেন্ট প্লাস থাকার জায়গা আছে, লজ আছে। তো এই আমি যাচ্ছি। রিয়েল দেখতে তো খুবই ভালো লাগবে, এত ভ্যারাইটিস ফ্লাওয়ার ছিল যে মনটা ভরে যাচ্ছিল। যদিও এখনও অনেক ফ্লাওয়ার কুড়ি হয়েছে, আসেনি ফুল ঠিকঠাক করে। টোটালটাই গোলাপ ছিল। তো রোজগুলোর কালারগুলো এত মিষ্টি ছিল যে কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো বুঝে উঠতে পারছিলাম না। তো দেখো প্রত্যেকটা গোলাপই তোমাদের সাথে শেয়ার করেছি, পুরো ফুলগুলোকে দেখিয়েছি ঢোকা থেকে, স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত। তো বেশ কিছু ফুল এখনও যেমন আসেনি, যেমন ডালিয়া টাইপের ডালিয়াগুলো আসেনি, গাছগুলো এখনও ছোট। তো এই দেখো হোয়াইট হোয়াইট ফ্লাওয়ার, ইয়েলো, রেড, সব মিলিয়ে খুব সুন্দর ছিল। তারপরে আমরা একটুখানি বাড়ির খাবার বানিয়ে এনেছিলাম, চাউমিন, কারণ বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছিল। সকালবেলায় সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট না করে যাওয়া হয়েছিল, হালকার উপর কিছু খেয়ে নিয়ে যাওয়া হয়েছিল যার জন্য। তো এই জন্য চাউমিন বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বা দুটো আমার ছেলে আর ওই আমার ফ্রেন্ডের ছেলেকে চাউমিন দেওয়া হলো। তারপরে আমরা মুড়ি নিয়ে বসেছি, শশা তোমরা দেখতেই পাচ্ছ, গরম গরম চপ আর মুড়ি। আমরা চপটা কিনে নিয়ে গেছিলাম, মুড়ি শশা সব কিছু নিয়ে গেছিলাম। তো পেপারের ওপরে ওটা মেখে খাওয়ার আয়োজন করা হচ্ছে।
তো বেশ ভালো লাগে এরকম সবাই মিলে মুড়ি ভালো করে মেখে নিয়ে খেতে। তো আমাদের যাই কিছু খাওয়ার হোক না কেন আমরা একটুখানি মুড়িটা খেতে পছন্দ করি। মুড়িটা খেতে ভালো লাগে, সব কিছু দিয়ে বেশ মুড়িটা মাখা হবে, খেতে বেশ মজার লাগে। তো দেখো মুড়িটা মেখে আমরা খাওয়া স্টার্ট করেছি। আমার ছেলের পেট ভর্তি হয়ে গেছিলো, তাই ও মুড়ি খায়নি। হ্যাঁ, তো আমি আর আমার ফ্রেন্ড আর ওর ছেলে তিনজনে মিলেই খাচ্ছিলাম। তো বেশ সুন্দর করে মেখেছিলাম। বেশ টাইম নিয়ে মুড়িটা তাড়িয়ে তাড়িয়ে বসে বসে খেলাম, কারণ এই মজাটার মতো মজা আর হয় না সবাই মিলে। যদিও আমরা দুজনে গিয়েছিলাম, তো আমাদের এই অভ্যেসটা আছে। আমি যখন পড়াশোনা করতাম হোস্টেল লাইফে সেম এইভাবেই বসে বসে সবাই মিলে একসাথে খেতাম। তো খুব পছন্দের ছিল ওই খাবারটা, একসাথে 8-10 জন বান্ধবী মিলে আমরা খেতাম। তো চলো যাই হোক, এখানে মুড়িটা ঠিক খেয়ে নেওয়ার পর তারপরেই তোমাদেরকে এই যে ভেতরটা দেখাচ্ছি, এই ভেতরটাই হচ্ছে থাকার জায়গা। কেউ যদি থাকতে চায় গেস্ট এখানে থাকতে পারে। এখানে গেস্ট রুম আছে এবং এখানে হোটেলও আছে ভেতরে, খাওয়া থাকার খুব ভালো ব্যবস্থা আছে। আমিও যদিও ভিতরে ঢুকে দেখিনি, বাট শুনেছি যে সব কিছুর ব্যবস্থা আছে। আর বসার তো জায়গা আছেই, অ্যাকুয়ারিয়াম আছে একটা ভেতরে, একটা মিরের কাঁচ ঘর আছে আয়নার। তো এগুলো ভেতরে দেখার মতন আছে। তো দেখো তোমাদেরকে পুরো ভিতরটা আমি ভিজিট করে দেখাচ্ছি, পুরো ভেতরটা দেখিয়েছি। তবে সবচেয়ে সুন্দর যেটা হচ্ছিল সেটা হচ্ছে এই ফুলগুলো। আমি যতই দেখছিলাম ততই পাগল হয়ে যাচ্ছিলাম ফুলগুলো দেখে, মানে এতই সুন্দর লাগছিল ফ্লাওয়ারগুলো দেখতে যে চোখ ফেরানো যাচ্ছিল না, কোনটা ছেড়ে কোনটার ছবি তুলবো এই রকম ভাবনা চিন্তা হচ্ছিল। তোমাদেরকে রিয়েল আমি বোঝাতে পারছি না, তোমরা যদি পাশের থেকে দেখতে তাহলে ফুলগুলো দেখতে পারতে। কারণ জানি না আবার সবার এতটা ভালো লাগবে কিনা, কারণ আমার ব্যক্তিগতভাবে ফ্লাওয়ার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো ওই জন্যই আমার মনে হয়েছিল যে তাড়াতাড়ি করে একটা একটা করে তুলে আর মাথায় নিয়ে নিই। ভ্যারাইটিস ছিল, এগুলো হচ্ছে পিটুনিয়া। এগুলো যদি অনেক রকমের কালার আছে, তো সব ফুলগুলো আসেনি, ফুলগুলো ফোটেনি। তো দেখো তোমাদেরকে সব কিছুই আমি দেখিয়েছি, শুধু গোলাপেরই ভ্যারাইটিস আছে এখানে, বেশি পরিমাণ গোলাপটাই আছে। আর এই যে এখানে একটা সুইমিং পুল করা আছে। তো এখানে আগে সুইমিং পুল ছিল, এখন মনে হয় নেই। এখন এখানে ফিশ রাখা আছে। তো খুব সুন্দর গ্রিন কালারের ওয়াটারটা, তার মধ্যে ফিশগুলো দেখো অরেঞ্জ কালারের, বেশ বড় বড় ফিশগুলো খেলছে। তো ওইগুলো বেশ কিছুক্ষণ টাইম ধরে ভিডিওটা বানালাম, খুব ভালো লাগছিল দেখতে। তো তোমরা দেখো ফিশগুলোকে, দেখার পর এরপর ভিতরের বাকি সব কিছুটা দেখাবো, কারণ এখানে শুধুমাত্র ফুলটাই মেন, মানে ভীষণ পরিমাণে ফ্লাওয়ার আছে। যদিও আর কিছুদিন পরে আরও বেশি পরিমাণে ফুল ফুটবে, এখনও এতটা ফুল ফোটেনি। তো তাও যতটুকু এসেছে ফুল সেটুকুতেই ভালো লাগছে। রোজগুলো, এই যে এটা শুধু রোজেরই, এই জায়গাটা শুধু রোজেরই, ভ্যারাইটিস টাইপের রোজ, কালারফুল রোজ বেশি আছে। তো তার মাঝখানে এই যে স্ট্যাচুগুলো করা আছে, এগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এগুলো সত্যি ভীষণ সুন্দর। তো টোটাল সব মিলিয়ে বেশ জায়গাটা আমার ভালোই লাগলো, বেশ এনজয় করলাম সবাই মিলে ঘুরে ফিরে। তো তোমাদের সাথে তো আমি সব কিছুটাই শেয়ার করি, তাই এটাই শেয়ার করলাম। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট জানিও। এই যে শেডটা দেখছো, এই শেডের মধ্যে আমরা বসেছিলাম, এই যে আমাদের ব্যাগগুলো, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। একটা বেশ বড় রকম শেড করা ছিল। তো এবার আমাদের বেরোনোর পালা। তো আমরা যাচ্ছি, সন্ধে তো হয়েই গেছে। আর আমাদের ওই যে রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরবো, এই রাস্তাটাতে জানো তো মাঝে মধ্যে হাতি বেরোয়। তো এই ভয়টাও ছিল যে বেশি রাত হয়ে গেলে আবার যদি হাতির উপদ্রব হয়, তো সেই ভয়টা ছিল। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে গার্ডেনটা থেকে। এবার স্কুটির দিকে, গাড়ির পার্কিংয়ের দিকে যাচ্ছি, যেখানে গাড়িগুলো রেখেছি। পার্কিং করা ছিল, তো অনেকটাই ভেতরে রেখেছিলাম, অনেকটা ভেতরে। তো গাড়িগুলো নেওয়ার পরে এবার বেরিয়ে পড়বো আর কি টোটালটাই। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কার কেমন লাগলো, কে গেছো কে যাওনি,
কার আসার ইচ্ছে আছে টোটালটাই আমাকে জানিও। বুঝতেই তো পারছো ভিডিও বানাতে খুব প্রবলেম হয়, তো তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে ভীষণ ভালো লাগে, মনটা খুশি হয়ে যায় যে না তোমরা আমার সাথে আছো, পাশে আছো। তো তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা কষ্ট করে বানাই। তো দেখো রাস্তায় অন্ধকার হয়ে গেছে। তো তাকেও বললাম যে একটুখানি ভিডিও বানা, ছেলে পেছনে বসে বসে ভিডিওটা বানাচ্ছিল। তো এবার বাড়ির দিকে রওনা হয়ে পড়লাম। ভয় করছিল, হাতির ভয়টাই বড় ভয়, কারণ হাতি বেরোয় শুনেছিলাম যাওয়ার সময়। অ্যাকচুয়ালি বড় বড় সাইনবোর্ডও দেওয়া ছিল হাতির ছবি দিয়ে, ওই জন্য একটা ভয় ছিল যে যদি রাস্তার মধ্যে হাতি বেরিয়ে যায় স্কুটি নিয়ে খুব সমস্যায় পড়বো ছেলেকে নিয়ে। বাট সব কিছুটা ঠিকঠাক হলো, ভালোভাবে বাড়ি ফিরে এলাম।